বাংলাদেশের সামনেও এমন বিপদ, আগামীর নির্বাচনে ইসলামপন্থী শক্তি যদি একজোট হয়ে দাঁড়াতে না পারে, আমার মনে হয় বিগত 17 বছরের চাইতেও ভয়াবহ জুলুমের জন্য প্রস্তুতি থাকা লাগবে। কথাটা ভালো না লাগলে বাসায় যাওয়ার সময় ফালাই দিয়ে যায়েন, তবে একটু শোনেন, বিবেকের কান দিয়ে শোনেন। বিগত 17 বছর জুলুম অত্যাচার যেমন সহ্য করেছি, আগামীতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে পরিবেশ পরিস্থিতি দেখে যতটুকু বুঝতে পারছি, এই মুহূর্তে ইসলামী দলগুলো যদি নিজেদের সামান্য সামান্য স্বার্থগুলো পরিত্যাগ করে একটা বাক্সে আসতে না পারে, এক কাতারে দাঁড়াতে না পারে, তাহলে ভবিষ্যতে আবার নতুন আরেক স্বৈরাচারের জন্ম হয়ে যাবার সুযোগ আছে না নাই? ভবিষ্যৎটা হয়ে যাবে কঠিন। এখন ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের 18 কোটি মানুষ ইসলামী দলগুলোর ঐক্যের জন্য মুখিয়ে আছে। হয়তো কিছু দুষ্ট দুরাচার, কিছু মানুষের ভুল বুঝাবুঝির কারণে ঐক্য হতে 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 যেও আবার হয় না, ঐক্য হতে 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 যেও আবার হয় না। দিন শেষে আপনাদেরকে বলি, দিন শেষে যদি ইসলামী দলের ঐক্য হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের সব ইসলামী দলগুলো যদি এখনো ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে ইসলামী দলের ওপরে রাজনীতি করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আর যদি নাই হয়, ধরেন ইসলামী দলগুলোর ঐক্য হলো না, কিন্তু আমাদের নিজেদের ভেতরে ঐক্য থাকা লাগবে। দেশ পরিচালনার জন্য সর্বোচ্চ যোগ্যতা যাদের, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তবে আমরা এখনো দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দিয়ে দাও। বাংলাদেশের মানুষদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। নানান দলমতে আমরা যদি সারা জীবন ভাগ হয়ে থাকি, অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক তমুক বলে আমরা যদি 18 কোটি মানুষ ভাগ হয়ে থাকি, তাহলে 18 কোটি মানুষের কোনো শক্তি নাই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যেমন আধা ঘন্টাও লাগে না ঘর থেকে তুইলা নিয়ে আমেরিকায় চলে যায়, বাংলাদেশের মানুষ যদি কোটি কোটি মানুষ শত শত মতে বিভক্ত হয়ে একে অপরের ক্ষতির ধান্দা করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতিও এমনই হতে পারে। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আসহাবে কাফের ওই যুবকদের মতো এক কাতারে বসবাস করে, রাজনৈতিক মত পার্থক্য থাকার পরেও একের বিপদে অপরে এগিয়ে আসে, দেশের প্রশ্নে 18 কোটি মানুষ যদি দলমত ভুলে গিয়ে এক কাতারে দাঁড়াতে পারে, তাইলে বাংলাদেশের একটা চুলের ক্ষতি করতে পারে এমন শক্তি পৃথিবীর কারো নাই। কিন্তু কথা হচ্ছে 18 কোটি মানুষকে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে এক থাকা লাগবে। কিন্তু আমরা অতীতেও দেখেছি, এমন কিছু ক্ষমতা লোভীরে আমরা এমন জায়গায় পাঠাই, যারা প্রয়োজনে তাদের ক্ষমতার চেয়ারটা টিকায় রাখার জন্য নিজের দেশটারে বিক্রি করতেও 2 মিনিট ভাববে না। আছে না নাই? ওই 7 জন যুবক বলল, আমরা যদি আলাদা আলাদা থাকি আমরা তো ব্যক্তি, আর আমরা একসাথে থাকলে আমরা হব শক্তি। যেহেতু আমাদের বিপদ, আলাদা আলাদা থাকা যাবে না, একসাথে থাকা লাগবে। বাংলাদেশের সামনেও এমন বিপদ, আগামীর নির্বাচনে ইসলামপন্থী শক্তি যদি একজোট হয়ে দাঁড়াতে না পারে, আমার মনে হয় বিগত 17 বছরের চাইতেও ভয়াবহ জুলুমের জন্য প্রস্তুতি থাকা লাগবে। কথাটা ভালো না লাগলে বাসায় যাওয়ার সময় ফালাই দিয়ে যায়েন, তবে একটু শোনেন, বিবেকের কান দিয়ে শোনেন। বিগত 17 বছর জুলুম অত্যাচার যেমন সহ্য করেছি, আগামীতে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে পরিবেশ পরিস্থিতি দেখে যতটুকু বুঝতে পারছি, এই মুহূর্তে ইসলামী দলগুলো যদি নিজেদের সামান্য সামান্য স্বার্থগুলো পরিত্যাগ করে একটা বাক্সে আসতে না পারে, এক কাতারে দাঁড়াতে না পারে, তাহলে ভবিষ্যতে আবার নতুন আরেক স্বৈরাচারের জন্ম হয়ে যাবার সুযোগ আছে না নাই? ভবিষ্যৎটা হয়ে যাবে কঠিন। আবার তাফসীর মাহফিলগুলোতে বাধা চলে আসবে। আজকে যেমন আপনারা পোস্টার করেছেন, পোস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আলেমদের নাম দিয়ে সাজিয়েছেন, তখন হয়তো আবার মাহফিলের যদি অনুমতি পানও, আলেমদের নাম দেওয়া লাগবে নিচে, আর সমাজের চোর ডাকাত বদমাইশ
হাইজাকার লুটেরাজদের নাম দেয়া লাগবে সবার উপরে। এমন দিন আবার চলে আসবে। এখন ইসলামী দলগুলোর ঐক্য হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশের 18 কোটি মানুষ ইসলামী দলগুলোর ঐক্যের জন্য মুখিয়ে আছে। হয়তো কিছু দুষ্ট দুরাচার, কিছু মানুষের ভুল বুঝাবুঝির কারণে ঐক্য হতে 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 যেও আবার হয় না, ঐক্য হতে 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 যেও আবার হয় না। দিন শেষে আপনাদেরকে বলি, দিন শেষে যদি ইসলামী দলের ঐক্য হয়ে যায়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের সব ইসলামী দলগুলো যদি এখনো ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে ইসলামী দলের ওপরে রাজনীতি করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আর যদি নাই হয়, ধরেন ইসলামী দলগুলোর ঐক্য হলো না, কিন্তু আমাদের নিজেদের ভেতরে ঐক্য থাকা লাগবে। দেশ পরিচালনার জন্য সর্বোচ্চ যোগ্যতা যাদের, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তবে আমরা এখনো দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দিয়ে দাও। আমার ভাই 7 জন যুবক বলল আলাদা আলাদা থাকা যাবে না, আলাদা আলাদা থাকলে তো আমরা ভেঙে যাব, একসাথে থাকা লাগবে। যেটাই করি একভাবে করা লাগবে, বাঁচলেও একসাথে বাঁচা লাগবে, মরলেও একসাথে মরা লাগবে। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। ওই 7 জন যুবক বলল এক কাজ করা যায়, বাড়িতে থাকা যাবে না, এই বাদশার এলাকাতেও থাকা যাবে না, কারণ যেখানে কোরআনের কথা বলা যায় না, ইসলামের কথা বলা যায় না, দ্বীনের কথা বলা যায় না, ধর্ম পালন করা যায় না, ওই জমিন থেকে তাড়াতাড়ি হিজরত করা লাগে। যেমন বিশ্বনবী মক্কায় দ্বীনের কথা বলতে না পেরে বাধ্য হয়ে মদিনার দিকে হিজরত করেছিলেন। ওই 7 জন যুবক বলল, যেহেতু এই এলাকায় আমরা আর বাঁচতেই পারছি না, এলাকার কোনো মানুষ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না, আমরা 7 জন নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য চলো অন্যত্র চলে যাই। এই 7 জন যুবক নিজেরা পরামর্শ করলো, পরামর্শ করে গভীর রাতে একত্রিত হয়ে 7 জন যুবক অজানা অচেনা এক গন্তব্যের দিকে হাঁটা দিল। কোথায় যাবে, কই থাকবে, কি খাবে, তার কোনো ঠিক ঠিকানা নাই। ভরসা করেছে শুধুমাত্র কার উপর? আপনাদেরকে ভরসা করা লাগবে কার উপর? অন্য কোনো মানুষের উপর ভরসা করবেন না, ভরসা করা লাগবে একমাত্র আল্লাহর উপর। নেতার উপরে ভরসা করলে চলবে না, নেত্রীর উপরে ভরসা করলে চলবে না, কারণ তুমি যেই নেতার উপরে ভরসা করবা, যেই নেত্রীর উপরে ভরসা করবা, যেই দলের উপরে ভরসা করে তুমি মানুষের উপরে জুলুম করবা, তোমার নেতা বিপদে পড়লে আগেই বর্ডার ক্রস করে পালায়া যাবে, তোমার মতো কর্মীর খোঁজও জীবনে নিবে না। কিন্তু তুমি যদি আল্লাহর গোলাম হও, আল্লাহর প্রতি ভরসা করো, তোমার আল্লাহ তাআলা কোনোদিন তোমারে ছেড়ে যাবে না, ঠিক কি না? আল্লাহ বললেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও বান্দা তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে থাকি। গভীর রাত হঠাৎ করে তোমার বুকে যন্ত্রণা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ তোমার যন্ত্রণার খবর জানে না, কিন্তু একমাত্র যিনি জানেন তিনি কে? এবার এই 7 জন যুবক বলল আমরা চলো অন্য কোথাও চলে যাই। গভীর রাত, এই 7 জন যুবক এবার বের হয়েছে। বের হওয়ার সময় তারা আল্লাহরে বলে, আল্লাহ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা আল্লাহরে বলে, আল্লাহ আতিনা মিন লাদুনকা রাহমা, আমরা 7 জন যুবক নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি, আমাদের বাঁচার আমাদের থাকার কোনো জায়গা নাই, তুমি তোমার রহমতের সাগরে আমাদেরকে ডুবায় নাও। আলহামদুলিল্লাহ বলেন। এই 7 জন যুবক এই দোয়া করে এবার রাস্তা সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ করে যেতে যেতে পথিমধ্যে তারা দেখতে পেল বিশাল সাইজের একটা কুকুর। কি কুকুর রে কি কোন আপনারা? কুকুর না কুত্তা? সামনে দেখে বিশাল সাইজের এক কুকুর। আমার ভাই, আল্লাহ যদি কাউরে সহযোগিতা করতে চায়, ফেরেশতা পাঠানো দরকার নাই, ল্যাংরা মশা দিয়েও তো করতে পারে। করতে পারে কিনা? এই 7 জন যুবক চিন্তা করলো, আবার রাস্তার মধ্যে কুত্তা আসলো কেমন? যুবকেরা যদি ডানে যায়, কুত্তাও ডানে যায়, যুবকেরা যদি বামে যায়, কুকুরও বামে যায়। এই 7 জন যুবক দেখলো, কিরে, আমরা দাঁড়ালে কুকুর দাঁড়ায়, আমরা বসলে কুকুর বসে, আমরা যেদিকে যাই কুকুরও সেদিকে যায়। তার মানে কুকুরকে আমাদের সহযোগিতার জন্য যিনি পাঠিয়েছেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটা কুকুর দিয়ে দিলেন। যেতে যেতে এই 7 জন যুবক দেখতে পেল সামনে একটা পাহাড়ের গুহা, পাহাড়ের নিচে গর্ত যেটা থাকে ওই গর্তকে বলা হয় পাহাড়ের গুহা। প্রাচীন যুগের মানুষ পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে ওই পাহাড়ের গুহার নিচে গিয়ে আশ্রয় নিত। 7 জন যুবক চিন্তা করলো, এক কাজ করি, অনেক রাত হয়ে গেছে, এই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে একটু ঘুমিয়ে যাই, আবার কালকে সকালে অন্যত্র কোথাও চলে যাব। 7 জন যুবক পাহাড়ের ভেতরে গেলে ঘুমিয়ে গেল। কুকুরটা আর ঘুমায় না। 7 জন যুবক ঢুকছে গুহার ভেতরে, আর কুকুরটা দারোয়ানের মতো ঢুকছে গুহার মুখের সামনে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কুকুরটা এই 7 জন যুবকের পাহারাদার হিসাবে দারোয়ান বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। কুকুরটা দারোয়ানের কাজ করতেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মানুষ ছাড়া দুনিয়ার কোনো পশু পাখি জান্নাতে যাবে না। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলার জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই, এগুলা মাটির সাথে এমনি মিশে যাবে। তবে ওই আসহাবে কাফ, ওই 7 জন যুবকের সাথে ওই রাতে যেই কুকুরটা তাদের সঙ্গ দিয়েছিল, ওই 7 জন ইমানদার যুবককে যেই কুকুর সহযোগিতা করেছিল, ওই ইমানদার 7 জন যুবককে সহযোগিতা করার কারণে ওই কুকুরটা হয়ে যাবে জান্নাতি। 7 জন ভালো মানুষকে সহযোগিতা করার কারণে একটা কুকুর যদি জান্নাতি হয়ে যেতে পারে, সমাজের ভালো মানুষ যারা তাদেরকে যদি আমরা সহযোগিতা করে আগামীর সংসদে পাঠাতে পারি, তাইলে আমরা কি আল্লাহর দরবারে কিছুই পাবো না? অবশ্যই পাবো। কারণ আমরা স্রোতের বিপরীতে কাজ করছি, সমাজের স্রোতের বিপরীতে আমরা কাজ করছি। আমার ভাইরা, এবার এই 7 জন যুবক গুহার মধ্যে গিয়ে ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। এই আসহাবে কাফের এই 7 জন যুবককে আমি আল্লাহ তাআলা এমন ঘুম দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ হয়, কান বন্ধ হয় না। বুঝেন, আপনি ঘুমিয়ে গেছেন, বন্ধ হয়েছে চোখ, কান না। তার কারণ ওই মুহূর্তেও আপনার পাশে যদি মোবাইলের রিংটং বাজে, রাত যদি 1টা 2টাও হয়, রিংটং যদি জোরে বাজে 2-3 বার বাজলে যত গভীর ঘুমই হোক না কেন এই ঘুমটাও ভাঙবে। আমার ভাই, আমরা মূলত চোখটা বন্ধ করে ঘুমাই, কান বন্ধ হয় না। কানটা যদি বন্ধ হয়ে যায় তো তাহলে পাশে বোমা ফাটলেও আপনার ঘুম ভাঙতো না, কারণ আপনি শুনেনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাদারাবনা আলা আযানিহিম, উযুনুন মানে কান, আযানুন উযুনের বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই 7 জন যুবকের কানের পর্দার মধ্যে আমি আল্লাহ ঘুম দিয়ে দিলাম। এখন আর তাদের চোখ ঘুমায় না, এখন তাদের কানও ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য এমন গভীর ঘুম দিয়ে দিলাম, দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, এই 7 জন যুবকের ঘুম আর ভাঙ্গে না। এ হচ্ছে পৃথিবীর এক ঐতিহাসিক ঘটনা। এমন 7 জন যুবক বছরের পর বছর ঘুমাচ্ছে, ঘুম ভাঙছে না। আমার ভাই, মাটির একটা পচন ক্ষমতা আছে। এই যে মাটি, এই মাটির উপরে আপনি যদি একটা লোহার টুকরাকেও 2-4 বছর ফালায় রাখেন, একটা জায়গায় গেথে রাখেন, এরপরে দেখবেন এই লোহার টুকরাটারও মাটি খেয়ে ফেলছে, জং ধরায় নষ্ট করে ফেলছে, ঠিক না? আর আপনি আমি রক্ত মাংসের মানুষ, কোন মানুষকে যদি লাগাতার মাটির উপরে আপনি 2-4-6 মাস শোয়া রাখেন, তাহলে দেখবেন তার পুরা শরীর পচে গেছে। মাটির মধ্যে এমন এক পচন ক্ষমতা আছে। তো আল্লাহ তাআলা যে 7 জন যুবককে ঘুম পাড়ালো মাটির উপরে, তাদের দেহ তো মাটি নষ্ট করে ফেলবে। এজন্য আল্লাহ বলে, দেখো বান্দা, আমি তাদের দেহ যেন মাটি নষ্ট না করে, এজন্য আমি কি করলাম। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তাদের ঘুমটা যেন না ভাঙে। তারা গুহার ভেতরে ঘুমিয়েছে, সূর্যটা যখন উঠবে, সূর্যের আলো গুহার ভেতরে ঢুকে যাবে, তাদের ঘুমটা ভেঙে যাবে।
তাদের ঘুমটা যেন না ভাঙে, তাদের চোখে যেন সূর্যের আলো না পৌঁছায়। আমি আল্লাহ তাআলা সূর্যটা ওঠার সময় সূর্যটারে ডান থেকে বামে নিয়ে যেতাম, আবার ডুবার সময় বাম থেকে ডানে নিয়ে আসতাম, যেন গুহার ভিতরে সূর্যের এক বিন্দু আলো না ঢুকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, মাটি তাদের শরীর খেয়ে ফেলবে লম্বা সময় শুয়ে থাকার জন্য। এজন্য আমি আল্লাহ তাআলা ঘুমের মধ্যে মানুষ যেমন ডান কাত বাম কাত হয়, মহিলারা মাছ ভাজার সময় যেমন একবার ডানে উল্টায় আবার বামে উল্টায়, আমি আল্লাহ তাআলা আসহাবে কাফের এই 7 জন যুবকরে আমার নিজ দায়িত্বে কখনো ডানে ঘোরায়া দিতাম, আবার কখনো বামে ঘোরায়া দিতাম, যেন জমিন তাদের দেহটা পচাতে না পারে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত, তবে তাদের কুকুরটা ওই যে গুহার মুখে দাঁড়ানো ছিল, কুকুরটা সেখানে দাঁড়াতে 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 এক সময় মরেই যায়। কুকুরটার হাড্ডি মাংস পচে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের এই যুবকদের লম্বা সময় ঘুম পাড়িয়ে দিচ্ছেন। কত বছর তারা ঘুমিয়েছে, কোরআনে আল্লাহ বললেন 1 দিন 2 দিন না, এই আসহাবে কাফের যুবকেরা ওই গুহার মধ্যে ঘুমিয়েছিল 1 বছর 2 বছর নয়, এই যুবকেরা সেখানে ঘুমিয়েছিল 309 বছর। কত কত 309 বছর। 300 সিনিন ওয়াজদাদু 9, 309 বছর এই ঘুম আল্লাহ তাআলা তাদের চোখে দিয়ে দিলেন। আমার ভাই 309 বছর মানে কি? 309 বছরে দুনিয়া কি আগের মতো থাকে? এই জায়গাটা যেমন ছিল আজকে তেমন আছে। ধরেন পৃথিবী যদি আরো 500 বছর টিকে, 309 বছর পরে আজকের মধ্যে এখানে কিছু থাকবে? 309 বছর তো ভালো, 100 বছরের ব্যবধানে কত নদী শুকায়া সেখানে মানুষের ঘর হয়ে গেছে। আগে ছিল এখানে নদী, নদীর শাখা যাইতো, এখন ওইখানে মানুষ মাটি ফালায়া ভরাট করে নদীর নাব্যতা বন্ধ করে ওখানে ঘরবাড়ি করে ফেলছে। আবার হয়তো 100 বছর পরে এই জায়গা দিয়ে আবার মানুষের ঘরবাড়ি অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আবার নদীর পথযাত্রা শুরু হয়ে যাবে। এটা তো 100 বছরের ব্যবধান, আর 309 বছরে কত পরিবর্তন হতে পারে। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙালেন। ঘুম পাড়িয়েছেন যিনি, ভাঙছেনও তিনি। এই ঘুম ভাঙার পেছনেও আল্লাহর কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তো চাইলে আরো আগে ভাঙাতে পারতেন, বারো আরো পরেও ভাঙাতে পারতেন, কিন্তু 309 বছর পরে আল্লাহ তাআলা বিশেষ একটা কারণে তাদের ঘুম ভাঙায় দিয়েছে। এবার 309 বছর পরে তারা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে তারা একে অপরকে জিজ্ঞেস করে, কি রে কতক্ষণ ঘুমাইছিলাম? আমার ভাই, তার কারণ কে কত সময় ঘুমায়, তার কাছে যদি ঘড়ি না থাকে, ঘুম থেকে ওঠার পরে যদি জিজ্ঞেস করেন কয় ঘন্টা কয় মিনিট ঘুমিয়েছেন, ঘড়ি দেখা ছাড়া হিসাব বলা তার জন্য সহজ হবে না। আসহাবে কাফের যুবকদের ঘুম ভাঙার পরে এবার তারা বলল, কি ব্যাপার, কতটুকু সময় আমরা ঘুমিয়েছি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ঘুম থেকে জাগার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কিরে কত সময় ঘুমাইছি? একজন বলে লাবিসনা ইয়াওমান, হয়তো একদিন ঘুমাইছি। কয়দিন? অথচ একদিন। একদিন আসলে কত? 309। আবার পাশের জন ধাক্কা দিয়া কয়, আও বা'দা ইয়াওম, আরে বেটা একদিন না, মনে হয় আধা দিন ঘুমাইছি, এখনো কাঁচা ঘুমটা ছুটে নাই। আমার ভাই আরেকজন বলল, এই দাঁড়াও, কে কত সময় ঘুমিয়েছি না ঘুমিয়েছি ওই গল্প করে লাভ নাই, পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? কারণ এতদিন ঘুমাইছে, ক্ষুধাও লাগে নাই, কিন্তু যখন জাগছে, জাগার পরে ক্ষুধা আছে না নাই? বলল, যাও, টাকা পয়সা কার কাছে কি আছে দাও, একজন নে দাও, বাজারে পাঠাও, বাজারে পাঠিয়ে কিছু বাজার সদাই করে আনো, ওই বাজার সদাই কইরা খাওয়া দাওয়া কইরা এরপরে আমরা কথা বলবো কি কতদিন ঘুমাইছি। আগে বাজার করো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ছেলেগুলো বাজার করার জন্য যার কাছে টাকা পয়সা দিল,
ভালো করে তাকে বলে দেয়া হলো, ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশাইরান্না বিকুম আহাদা। বাজারে যাচ্ছ ভালো কথা, তবে এটা তো দাকিয়ানুসের এলাকা, ও তো খারাপ মানুষ, ও তো তাগুত, আল্লাহকে মানে না, ও তো হারাম খাবার বিক্রি করতে বলে দোকানে। খাবারটাকে হালাল না হারাম এটা দেখে যাচাই বাছাই করে তারপরে আনবা, কোন হারাম খাবার আনবা। তবে হ্যাঁ, সাবধানতার সাথে যাবা। দাকিয়ানুসের কোন লোক যদি তোমাদেরকে দেখে ফেলে তাইলে তুমিও শেষ, আমরাও শেষ, মরে যাব আমরা। সাবধানতার সাথে চেহারাটাকে আড়ালে লুকিয়ে এরপরে যাবা, খাবার কিনে দ্রুত চলে আসবা, কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। তারা তো জানে না যে 309 বছর পার হয়ে গেছে। তারা মনে করছে আর রাত্রে আইসা ঘুমাইছি, সকালবেলা ক্ষুধা লাগছে, নাস্তা আনতে পাঠাচ্ছি। যার কাছে টাকা পয়সা দিয়েছে সে মুখ টুক ঢেকে টেকে এরপরে বাজারে গেছে, দোকানে গেছে। বের হওয়ার পরে সে চিন্তা করতেছে, আচ্ছা কি ব্যাপার, এদিক দিয়ে না রাত্রে আসলাম, এদিক দিয়ে না গাছপালা ছিল, এখন দেখি এদিক দিয়ে নদী হয়ে গেছে। আচ্ছা ওই পাশে না পুকুর ছিল, ওই পাশে দেখি মানুষের বাড়ি হয়ে গেছে। এত রাতারাতি এত পরিবর্তন কেমনে সম্ভব? আসলে পরিবর্তন কি রাতারাতি না 309 বছরের? কিন্তু এরা জানে। যাক, যা হয়েছে হয়েছে, আমি এক কাজ করি, খাবার দাবার নিয়ে আবার গুহায় ঢুকে যাই। একটা দোকানের সামনে গেছে, যাওয়ার পরে কিছু খাদ্যদ্রব্য নিয়েছে। কত টাকা? এত টাকা। পকেটে হাত ঢুকিয়ে টাকা বের করে দোকানদারের হাতে দিয়েছে। দোকানদার টাকার দিকে একবার তাকায়, তার চেহারার দিকে একবার তাকায়। দোকানদারের কথা হচ্ছে, এই টাকা তো আমার বাপেও দেখে নেই। এটা স্বাভাবিক না? এখন আপনাদের পিএম খালির একটা দোকানে, সনখোলা বাজারের একটা দোকানে আমি ধরেন একটা মজো কিনলাম, চিপস কিনলাম, বিস্কিট কিনলাম, আরো কিছু জিনিস কিনে 55 বছর আগের পাকিস্তান আমলের টাকা, যেখানে জিন্না সাহেব, ভুট্টো সাহেবদের ছবি টবি লাগানো থাকে, ওই পাকিস্তানি কোনো টাকা যদি তারে দেই, এবারটা নিব? প্রথমেই কইব হুজুর এমনি আপনি করে মানুষে পাকিস্তানি কয়, এরপরে আবার পাকিস্তানের টাকা দিছেন। বিপদ। দোকানদার বলতেছে, কিরে এই টাকা তো আমিও দেখি না, আমার বাপেও দেখে নাই। এখন দোকানদার মুখে বলতেছে না, কিন্তু মনে মনে বলতেছে, কি ব্যাপার, এটা কোন টাকা আবার? এজন্য টাকার দিকে একবার তাকায়, ওই খাবার কিনতে এসেছে যেই ক্রেতা তার দিকে একবার তাকায়। ওই যুবক চিন্তা করছে, এই বেড়াই দোকানদারই দাকিয়ানুসের লোক, নাইলে বারবার আমার দিকে তাকায় কেন? ব্যাস লাগছে না? কেউ কারো মতি গতি বুঝতেছে না। দোকানদার মনে করতেছে যেটা বাটপার, আমার কি দিচ্ছে এটা, এটা তো কোনো টাকার মধ্যেই পড়ে না, এটা তো আমি জীবনে দেখি নাই। আর ওই যুবক মনে করতেছে, এ বাটপার, এ দাকিয়ানুসের লোক, এ বারবার আমার দিকে তাকাচ্ছে কেন, টাকা নিয়ে আমার বিদায় দিবে, এটা না দিয়ে বারবার আমার দিকে তাকায় কেন? এবার দোকানদার করে, দোকানদার ভাইরা তাড়াতাড়ি এদিকে আসো, ঐতিহাসিক এক ব্যক্তির পাওয়া গেছে যার কাছে এমন টাকা আছে যে টাকা আমরা কেউ দেখি নাই। সব দোকানদারের হাজির। এসে দেখলো আসলেই তো এই টাকা তো আমরা কেউ দেখি নাই। এক মুরব্বী ব্যক্তি এসে টাকা দেখে বলল, আচ্ছা এই টাকার কথা তো ছোটবেলায় আমরা পড়ছিলাম যে এরকম এক ধরনের টাকার প্রচলন ছিল, আজকে না, আজ থেকে আরো প্রায় 300 বছর আগে। ওই যুবক কয়, ফাজলামি করেন না, আমি রাত্রে টাকা নিয়ে আসছি, রাত্রেবেলা ঘুমাইছি, সকালবেলা আসছি রুটি কিনতে, আর আপনারা সবাই মিলে আমরা নিয়ে মজা করতেছেন যে 309 বছর আগের টাকা। 309 বছর পরে ওই রোম সাম্রাজ্যের যিনি বাদশাহ ছিলেন, ওই বাদশাহ ছিলেন একজন মুত্তাকি, পরহেজগার, আমানতদার, ঈমানদার। তার মানে হচ্ছে এই জমিন সব সময় জালিমের দ্বারাই শাসিত হবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা এই জমিনে ইনসাফ করতে পারে এমন ঈমানদার মানুষ আসবে। 309 বছর পরে দাকিয়ানুসের আর কোনো ক্ষমতা নাই, মাটির সাথে মিশে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, তার জুলুমের রাজত্ব শেষ। ওই জামানার যিনি বাদশাহ ছিলেন তিনি ঈমানদার ছিলেন। তিনার কাছে খবর পৌঁছানো হলো যে একজন যুবকের সন্ধান পাওয়া গেছে, যে যুবকের কাছে 309 বছর আগে টাকা পাওয়া গেছে। বাদশাহ দ্রুত চলে আসলেন, এসেই টাকা দেখলেন, টাকা দেখে বললেন, হ্যাঁ
এটা তো 309 বছর আগের যে জালিম বাদশা ছিল দাকিয়ানুস, তার আমানত টাকা, এই যে টাকার মধ্যে খোদাই করা, তার ছবি দেয়া আছে। যুবককে বলা হলো, আপনি কি, আপনার পরিচয় কি? যুবক এখনো তার ঘোর কাটতে পারে না। যুবক বলল, আমি তো সাধারণ আপনাদেরই এলাকার একজন মানুষ। আমরা কিছু মানুষ এই দাকিয়ানুসের কাছ থেকে পালিয়ে নিজের ঈমান হেফাজতের জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছিলাম। ওই ঈমানদার বাদশা বলল, থামেন, আপনারা কি 7 জন ছিলেন? বলে, হ্যাঁ, আমরা 7 জন। আপনাদের সাথে কি ওই রাতে একটা কুকুর বের হয়ে গিয়েছিল? হ্যাঁ, ছিল। যুবক এবার বলল, আচ্ছা, এগুলো আপনি জানেন কিভাবে? এটা তো গত রাতের কথা। বাদশা বলল, গত রাতের কথা না, আপনাদের এই ঘটনা 309 বছর আগের কথা। আমরা যুগ যুগ ধরে পড়ে এসেছি বইয়ের পাতায় যে আমাদের এলাকা থেকে 7 জন যুবক আর একটা কুকুর উধাও হয়ে গেছে। তারা কোথায় গেছে, কই আছে, বেঁচে আছে না মরে গেছে, আমরা কেউ জানতাম না। আপনাদের খবরগুলো তো ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে বড় হয়েছি। আপনারাই যে সেটা তো আমরা জানতাম না। ওই ঈমানদার বাদশা বলল, আমার রাজ্যে নতুন ফিতনার সৃষ্টি হয়েছে। একদল মানুষ তারা দাবি করছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের শুধু রুহুটাকে দাঁড় করাতে পারবেন, এই দেহটাকে দাঁড় করাতে পারবেন না, কারণ দেহটা পচে যাবে, এটাকে আর দাঁড় করাবার ক্ষমতা আল্লাহর নাই। আরেক দল মানুষ বলছে না, রুহু এবং দেহ দুইটাকেই দাঁড় করাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই। আর আরেক দল মানুষ সরাসরি কিয়ামতকে অস্বীকার করছে, যে পরকালে রুহু দেহ কিচ্ছু দাঁড়াবে না, মানুষ মরে গেলে মাটির সাথে মিশে গেলে আবার কেমনে দাঁড়ায়। এই দ্বিধা দ্বন্দ্বে যখন আমার জাতি পড়ে গেছে, আমি তখন আল্লাহর দরবারে বারবার দোয়া করছিলাম, আল্লাহ, এমন একটা দৃশ্য তুমি দেখায় দাও, এমন একটা ঘটনা তুমি ঘটায় দাও, যে ঘটনার মধ্য দিয়ে কিয়ামত যে সত্য, তুমি যে 1000 বছর পরে, 100 বছর পরেও আবার মানুষকে জীবিত করতে পারো, মাটি যে তোমার হুকুম ছাড়া পচাতে পারে না, তুমি যে আবার নতুন ভাবে দাঁড় করাতে পারবা, কিয়ামত যে সত্য, এমন একটা ঘটনা তুমি আমাদের সামনে দেখায় দাও, যেন এই সমাজের মানুষের ঘুম ভেঙে যায়, ভুল ধারণা ভেঙে যায়। হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে এই ফিতনা মুক্ত করার জন্য 309 বছর পরে আপনাদের ঘুম ভেঙে দিয়েছে। 309 বছর পরে রব্বুল আলামিন তাদের ঘুম ভেঙে দিয়েছে, এই কারণে যেন মানুষ বুঝে কিয়ামত সত্য, পরকাল সত্য, আখিরাত সত্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা প্রকাশ করে দিলাম, যে ঘটনার মধ্য দিয়ে ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা যে সত্য, এটা আমি তাদের বোঝায় দিলাম। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে, পরকাল যে হবে, আমি আল্লাহ যে চাইলে আবার মৃত মানুষকে জীবিত করতে পারি। 309 বছর ঘুমের পরে জীবিত করার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াবাসীকে প্রকাশ করে দিলাম। এজন্য আমার ভাই, আসহাবে কাফের 7 জন যুবক ঈমানের পরিচয় দিয়েছেন, কোন জালিমের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমাদের জামানার যুবকদের তেমন হওয়া দরকার আছে না নাই?